প্রিয় শখের পুরুষ। হ্যাঁ, আজকে এই মেয়েটির বিয়ে হওয়ার কথা। আমি যেদিন ভিডিও বানাচ্ছি, আমি বর্ণনা দিতে গিয়ে আমার আসলে আগেই খারাপ লাগতেছে যে গতকালকে এর গায়ে হলুদ ছিল, কিন্তু এই মেয়েটার গায়ে হলুদও হয় নাই, এই মেয়েটার আজকে বিয়েটাও হয় নাই। মানে একটা ছেলে ধরেন ব্যাংকে চাকরি করে, আরে তুমি ব্যাংকে চাকরি করো বিধায় কি তুমি মহাভারত কিনে নিয়েছো? ব্যাংকে চাকরি করো বিধায় তুমি কি হয়ে গেছো এমন? তোমার ডিমান্ড হয়ে গেছে আকাশ চড়া। হ্যাঁ, এই চাকরি করে কী লাভ, পড়াশোনা করে কী লাভ? দর্শক শ্রোতা, এই মেয়েটা বাড়ি হচ্ছে চট্টগ্রাম। আচ্ছা, সত্যি কি চট্টগ্রামে যারা মেয়ে সন্তানের বাবা হয় তাদের অনেক প্যারা যায়? আমি জানি না যে মেয়ে সন্তান হইলেই কি শ্বশুরবাড়িতে ঈদের সময় কোরবানিতে পশু দিতে হবে বা ট্রাক ভর্তি মালামাল দিতে হবে। এই ঘটনাটা চট্টগ্রামের পটিয়ার। আপনারা একটু কমেন্ট বক্সে একটু লিখবেন তো। এই মেয়েটা তারই এলাকার একজন ছেলের সাথে প্রেম করেছে দীর্ঘ 2-3 বছর। এখানে প্রেমের কথাও ছেলেটা চিন্তা করলো না যে ওকে আমি ভালোবাসি, ভালোবাসার মানুষকে, ভালোবাসার মানুষের পরিবারকে কিভাবে আমি কষ্ট দেই, কিভাবে আমি চাপ প্রয়োগ করি। ছেলেটা ব্যাংকে চাকরি করে, একটি বেসরকারি ব্যাংকে চাকরি পেয়েছে, নিজেকে সে সেই হনু মনে করে। পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা শুরু, পারিবারিকভাবে বিয়ে ঠিকঠাক হয়েছে। 27 তারিখ গায়ে হলুদ, 28 তারিখ আজকে যেদিন আমি ভিডিও বানাচ্ছি মেয়েটার বিয়ে হওয়ার কথা। মেয়েটার ফ্যামিলি সকল কিছু কেনা শেষ, সকল কিছু বাজারঘাট করা শেষ। ছেলের পরিবার বরযাত্রী নিয়ে আসবে না বা কম নিয়ে আসবে, এই জন্য মেয়ের পরিবারের কাছ থেকে 2 লক্ষ টাকা নিছে। এটা তো ছিলই, কিন্তু গায়ে হলুদের প্রোগ্রামের দিন তারা আরও বিগড়ে বসছে। ছেলের পরিবার ফ্রিজ চায়, ফার্নিচার চায়, টিভি চায়, মেয়ের ফ্যামিলিকে এটা দিতে হবে। মেয়ের ফ্যামিলি একজন কৃষক পরিবারের, প্রেমের সম্পর্ক করবে। কিন্তু ছেলে নাকি নিজেই বলে দিছে যে ফোন করে প্রতিনিয়ত বলতেছে যে তোমার ফ্যামিলিরে বলো টিভি ফ্রিজ ফার্নিচার দিতে, না হলে আমি ওই বিয়েতে যাব না। এটা কিন্তু গতকালকের ঘটনা। গায়ে হলুদ মেয়েটার হবে, তার এই কৃষক পরিবারের থেকে উঠে আসা তার বাবা কিভাবে দিবে? সেও জানে যে তার বাবার দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু ছেলে যদি বিয়ের প্রোগ্রামে না আসে তাহলে কি হবে? বিয়ে তো তার আনন্দ না, তার জন্য বিষাদে পরিণত হয়েছে। সে কাকে চয়েস করেছে? দর্শক শ্রোতা, মেয়েটা একটা চিঠি লিখে ঘরের ভিতরে গেছে। এটা কিন্তু গায়ে হলুদের দিনের ঘটনা, গতকালকের ঘটনা। সে নাই, নিজে নিজে না ফেরার দেশে চলে গেল এবং কিছু লিখে গেছে। তার লেখাটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে সে কি লিখে গেছে। সে লিখে গেছে, প্রিয় শখের পুরুষ, তুমি করো তোমার বিয়ে। অনেক ভালোবেসেছি এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছ। আমি পারছি না এত যন্ত্রণা নিতে, বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না। ভালো থেকো। আজকের দিনেও তোমার যন্ত্রণা আমি নিতে পারছি না। গায়ে হলুদের দিন আমার পরিবার থেকে যে যৌতুকের টাকা তোমাদের দিয়েছে সেগুলো শোধ করে দিও। তুমি আমাকে এ দুনিয়াতে থাকতে দিলা না। আমি থাকতে পারতাম যদি আমি বেশ মান সম্মানওয়ালা পরিবারে জন্মগ্রহণ না করতাম, কারণ আমার বাবার মান সম্মান আছে। সবাই আমাকে ক্ষমা করে দিও। আমার ময়নাতদন্ত করে আমার সব যন্ত্রণা ধুয়ে মুছে আমাকে শেষ ঠিকানায় পাঠায়া দিও সবাই। আর আমার পরিবারকে বলতেছি, মোরশেদকে তোমরা ছাড়বে না, ওকে ওর প্রাপ্য শাস্তি তোমরা দিবা। মামলা করা হবে নাকি? মেয়েটার শেষ কাজ এখনো কমপ্লিট করা হয় নাই। ছেলেটা ব্যাংকে চাকরি করে, হাই ডিমান্ড, ভালোবাসা পরের কথা। কি বলবেন আপনি? সাজা কি হবে? যে চলে যায় সে চলে যায়। আপনারা অনেকে কমেন্ট বক্সে লিখবেন, দরকার বিয়েটা ভেঙে দিলেই তো হইতো। বুঝতে পারতেছেন? গায়ে হলুদের দিন খালি মুখ দিয়ে আমরা বললে হবে না।
তবে সে এটা ভুল ডিসিশন নিয়েছে। পরিবারকে যথেষ্ট সাপোর্ট দেওয়া উচিত ছিল। আর চট্টগ্রামের এই প্রথাটা ভাঙা উচিত। প্রচুর শুনছি আমি, প্রেমের বিয়েতেও আবার যৌতুক। এখন বর্তমানে তো আমার মনে হয় যে প্রত্যেকটা ছেলের নিজে উপযুক্ত হয়ে নিজের বিয়ের খরচ নিজে চালানো উচিত। আবার মেয়ে পক্ষের কাছ থেকে 2 লক্ষ টাকা অলরেডি নিছে, তবুও তাদের হচ্ছে না। ফার্নিচার চাই, টিভি চাই, ফ্রিজ চাই। তোমার ওই চাকরি করার কোনো নাম আছে? কিসের শিক্ষিত তুমি?